মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা। ফিরে আসছে পুরনো শিক্ষা ব্যবস্থা, বাতিল হচ্ছে নতুন কারিকুলাম। হচ্ছে না অর্ধবার্ষিক পরীক্ষার বাকি মূল্যায়ন। প্রিয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে সিলেকশন হওয়া নতুন উপদেষ্টা কর্তৃক প্রেরণ করা পরিপত্রে কি কি বিষয়ে বলা হয়েছে এবং আমরা তা সম্পর্কে আলোচনা করব। পুরো ভিডিওটি বুঝতে ও জানতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। আপনারা দেখছেন টেক এডুকেশন বাই সালমান। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার কলিগ বা সহপাঠীদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, এতে তারাও এই বিষয়ে অবগত হবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রোববার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক সহ অন্যান্য সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যেখানে জানানো হয়েছে মাধ্যমিকে বিভাজনের পাশাপাশি 2012 সালের শিক্ষাক্রমের অনেক কিছুই ফিরিয়ে আনা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যে সকল শিক্ষার্থী আগামী বছর নবম ও দশমে উঠবে, তারা পূর্বের ন্যায় দুটি শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অবতীর্ণ হবেন। থাকবে আগের মতোই বিভাগ ব্যবস্থা। বর্তমানে যে সকল শিক্ষার্থী নবম শ্রেণীতে আছেন, তারাও বিভাগ বিবেচনার মাধ্যমে এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হবে আগামী ডিসেম্বর মাসে। তবে বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো চলমান থাকবে। আগামী 25 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত করা বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় আরও একটি সিদ্ধান্ত নিয়েছেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরীক্ষায় প্রাধান্য পাবে। পরিপত্রে বলা হয়, বিশেষজ্ঞদের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত ও 2026 সালে তা পরিপূর্ণভাবে কার্যকর করা হবে। তো এই পর্যায়ে এসে আমরা পরিপত্রটি পড়ে দেখি। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, সরকারি মাধ্যমিক 2 শাখা এখান থেকে প্রকাশ করা হয়েছে। এখানে বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2022, নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা। এখানে আমরা দেখছি এটি একটি পরিপত্র। এখানে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা ও তথ্য, অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্যপুস্তকের যে বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। এখানে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন ওনারা। প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতোমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যত দ্রুত সম্ভব পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। যত সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে। খতে বলা হয়েছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সাল ব্যাপী বহাল থাকবে। 2025 সাল যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। মানে তোমরা বর্তমানে যে পাঠ্যপুস্তকগুলো পড়ছো শিক্ষার্থীরা, সেটা এই বছরই সমাপ্ত, আর এটা সামনে নেওয়া হবে না। তোমাদের 25 সালে যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। যত সম্ভব আগের যে বইগুলো আছে ওগুলো দেওয়া হবে বা ওইগুলোর সাথে কিছু সংযোজন বিয়োজন করে দিবে। তারপরে বলা হয়েছে, 2024 সালে অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। মানে তোমাদের মূল্যায়ন পদ্ধতি এখন যেটা আছে এটাকে পরিবর্তন করে নতুন একটি মূল্যায়ন পদ্ধতি দিবে তোমাদেরকে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। মানে তোমাদের যে 6টি করে বিষয়ভিত্তিক মূল্যায়ন বাকি আছে অর্ধবার্ষিকের, সেটি আর হচ্ছে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মানে তোমাদেরকে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন রূপরেখায় মানে যে নতুন মূল্যায়ন সিস্টেমটা আসবে সেটার মাধ্যমে ডিসেম্বরে তোমাদের পরীক্ষাটা হবে। সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়ে প্রেরণ করা হবে। মানে তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে তা অতি শীঘ্রই বিদ্যালয়ে প্রেরণ করা হবে। আর শেষে বলা আছে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মাধ্যমে পাঠ্যসূচনাটি সম্পূর্ণ করতে পারে। পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 সালের অনুসারে পরিচালিত হবে। মানে এখানে নবম শ্রেণীর কথা বলা হয়েছে। নবম শ্রেণীতে আগামী বছর যারা দশম শ্রেণীতে উঠবে নবম শ্রেণী থেকে তাদেরকে ওই যে পূর্বের বই প্রদান করা হবে, পূর্বে নবম দশমে যে বই ছিল, তবে ওখান থেকে তোমাদেরকে সিলেবাস কমিয়ে দেওয়া হবে যাতে তোমরা এক বছরে পড়ে তোমাদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। তোমাদের দশম শ্রেণীতে উঠলে তোমাদের বিভাগ ফিরে আসবে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখা। তারপরে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষ করে 2027 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। মানে এখানে আগের কথা বলা হয়েছে, আগে যেরকম নবম দশমে একই বই পড়ে তোমরা এসএসসি পরীক্ষা দিতা, এখন সেই নিয়মে আবারও ফিরে আসবে। নবম ও দশম শ্রেণীতে আগের যে বইগুলো আছে ওগুলোতে কিছু পরিবর্তন করে ওগুলোই দিবে তোমাদেরকে। তোমরা এগুলো পড়ে 2 বছরে নবম ও দশমে 2 বছরে পড়ে পরীক্ষা দিবা। শেষে বলা আছে শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, পেডাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণভাবে কার্যকর হবে। মানে তোমাদের যে বইগুলো আছে এগুলো এই ব্যক্তিগণের মাধ্যমে সংশোধন করে আগামী 25 সালে তোমাদের চূড়ান্তভাবে দেওয়া হবে, আর তা কার্যকর হবে 26 সাল থেকে সম্পূর্ণরূপে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এর আদেশ জারি করা হলো, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। তো এই ছিল শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তোমাদের জন্য নির্দেশনা এবং প্রত্যেক স্কুল শিক্ষকদের জন্য নির্দেশনা, অভিভাবকদের জন্য নির্দেশনা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার সহপাঠীদের কাছে বা যারা শিক্ষক আছেন তারা কলিগদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, এতে করে তারা বিষয়টি অবগত হবে। আর অতি শীঘ্রই আপনার বিদ্যালয়ের ইমেইলে এরকম একটা নোটিশ চলে আসবে কিভাবে আপনি কি পরিচালনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।